বাউল আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, অত্যন্ত কুরুচিপূর্ণ, অশ্লীল এবং জঘন্য বক্তব্য। সেটার প্রতিবাদ অবশ্যই আমাদের করতে হবে। অনেকেই বলছেন যে পালা গানের অংশ হিসাবে এটা তাদের স্টাইল, তারা প্রথম নেগেটিভ কথা বলেন, তারপর পজিটিভ কথা বলেন। কিন্তু যেই কোনো অজুহাতেই হোক, এই ধরনের বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই। এইভাবে মানুষকে আঘাত করার, মানুষের অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কারো নাই। আইনগতভাবে এটার উপযুক্ত প্রতিবিধান করতে হবে। এই ধরনের বক্তব্য যেন না দেওয়া যায়, এবং এই ধরনের বক্তব্য কেউ দিলে তার জন্য যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা থাকে, সেই আইন কানুন আমাদের করতে হবে। এইভাবে যদি মানুষকে উস্কানি দেওয়া হয়, তাহলে শান্তি প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব না। পাশাপাশি গতকালকে বাউলদের উপর যেভাবে হামলা হলো, যেভাবে তাদেরকে ধরে ধরে মারা হলো, অনেকে বলছেন যে তাদের পক্ষ থেকে উস্কানি ছিল, কিন্তু উস্কানি দিলেই আপনারা তাদের উপর হামলা করবেন, যাকে তাকে ধরে মারবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। যারা এইভাবে আইন হাতে তুলে নিয়েছে তাদেরকেও আপনার জবাবদিহিতার মধ্যে আনতে হবে, এটার কোনো বিকল্প নেই। এই ধরনের কর্মকাণ্ড করার কারণে তাদের যে অশ্লীল বাক্যালাপ, যেটার কারণে প্রতিবাদ হচ্ছে, সেগুলো বরং বৈধতা পেয়ে যাচ্ছে, সেগুলোর পক্ষে বরং জনসমর্থন আসছে। ওই এলাকার যারা হুজুর আছেন, আলেম সমাজ আছেন, তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা কোনোভাবেই যেন মানুষ নিজের হাতে আইন তুলে না আনে, কার উপরে নিজে গিয়ে আঘাত না করে, এই উৎসাহ যেন কোনোভাবেই দেওয়া না হয়, এবং এটার ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। প্রতিবাদ করাটুকু আমাদের দায়িত্ব, আরেকজনের উপর আঘাত করা এটা আমাদের দায়িত্বও না, এবং এটা আমাদের অধিকারও নাই, এই এখতিয়ারও আমাদের নাই। আমরা শুধু প্রতিবাদ করতে পারি। আল্লাহ আমাদেরকে এইটুক দায়িত্ব দিয়েছেন। মানুষের দায়িত্ব তার ইস্তেতাআত বা সামর্থ্য পর্যন্ত।